ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন রয়েছি হোটেল জোরোয়ার, আর আমার বাইক কাদা মেখে দাঁড়িয়ে রয়েছে সার্ভিসিংয়ের অপেক্ষায়। সেই কলকাতা থেকে বেরিয়েছি, আজকে 8 দিন হয়ে গেল। পথে প্রচুর বৃষ্টি, হরিয়ানাতে টানা নিম্নচাপ, একবার পাঞ্চার, তার মধ্যে সব কিছু পেরিয়ে এখন রয়েছি লে শহরে জোরোয়ার হোটেল। বেরিয়ে পড়লাম সার্ভিসিং করতে, যাব রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার লে শহরে। আমার হোটেল থেকে বেরিয়ে সামনে রয়েছে হোটেল মান্ডালা 3 স্টার হোটেল, তারই উল্টো দিকে আমার হোটেল, হোটেল জোরোয়ার। ডান দিকে রয়েছে হোটেল সুজাতা। অসংখ্য হোটেল রয়েছে এই রাস্তার দুধারে। এই পথ হচ্ছে ফোর্ট রোড, লে মেইন মার্কেট থেকে 1 কিলোমিটার। এখানে পরপর একাধিক হোটেল রয়েছে এই ফোর্ট রোডের দুধারে। রেজাংলা হোটেল, পরপর আরও অনেকগুলি হোটেল রয়েছে এখানে দেখছিলাম। হিমালয়ান রিট্রিট আমার ডান দিকে, বাঁদিকে রয়েছে চ্যাংস্টা। তাহলে হোটেলের অভাব এখানে নেই। তাই যদি আপনারা হোটেল বুক করে নাও আসেন, চিন্তার কোনো কারণ নেই, চলে আসবেন ফোর্ট রোডে। দুধারে অসংখ্য হোটেল, দেখে নিন নিজের মতো, নিজের বাজেটে। এই পথটা ফোর্ট রোড বলা হয়। এই রাস্তা আমার পেছন দিকে এগিয়ে গেলে সোজা মেইন মার্কেট পৌঁছে যাবেন লে, আর সামনের পথ ধরে বাঁ দিক নিয়ে আমি যাব সার্ভিস সেন্টারের দিকে। রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার এই সামনে, বাঁ দিকে যেতে হবে। এটাও মার্কেট, দুদিকে প্রচুর দোকান। স্কারা রোড, এই রোডটা গিয়ে মিশবে মেইন ক্রসিং, যেখানে একদিকে চলে যাবে পথ কার্গিলের দিকে, একদিক চলে যাচ্ছে মানালির দিকে সার্চি হয়ে, আরেক দিক খারদুংলা পাশের দিকে। এটাই হচ্ছে মেইন জাংশন পয়েন্ট থাকবে। এই পথ সেখানে গিয়ে মিশবে। হ্যাঁ, কালচক্র স্তূপা, এই যে ক্রসিং তার মেইন পয়েন্ট, এই কালচক্র স্তূপ, এখানে দাঁড়িয়ে আমি যাব যে ঘোড়ার স্ট্যাচু তার সামনের দিকে। আইল্যান্ড, তার বাঁ দিকে রয়েছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পটি বাঁ দিকে রেখে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে রয়্যাল এনফিল্ড। সামনেই রয়েছে লের এক সময় রাজা, তার ঘোড়ায় চড়া স্ট্যাচু। এই পথ সোজা গেলে চলে যাবে কার্গিলের দিকে, আর আমি নিলাম বাঁ দিক। এটি লে থেকে মানালি যাওয়ার হাইওয়ে, লে মানালি হাইওয়ে। এই পথেই পাবো রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার। ভুলবেন না, লে মানালি হাইওয়ের উপরে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার। সামনেই রয়েছে একটা ডেস্টিনেশন বোর্ড, সেটা দেখাচ্ছে এখান থেকে সার্চু 249 কিলোমিটার। লাদাখ থেকে বেরোবার পথ মানালির দিকে সার্চু, প্রায় 250 কিলোমিটার পথ যেতে হবে, কিন্তু না, এদিকে আমরা যাব না। আমাদের লক্ষ্য খারদুংলা হয়ে প্যাংগং লেক, সেখান থেকে। যাই হোক, আজ এখন বাইকের সার্ভিস সেন্টার দেখতে পাচ্ছি। বাঁ দিকে উকি দিচ্ছে রয়্যাল এনফিল্ড রেখা, বড় বড় করে। ঢুকতে হবে বাঁ দিকে। ঢুকে পড়লাম মেইন রোড ছেড়ে রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারের দিকে। সামনেই রয়েছে রয়্যাল এনফিল্ড লেখা। গেট পুরো খোলা নেই, ছোট করে খোলা রয়েছে। ঢুকি, চারিদিকে ইতিউতি ছড়িয়ে রয়েছে স্ক্র্যাম, हिमालयन। हेलो, कोई है इधर? कोई सुन रहा है? क्या सर्विस सेंटर खुला है? कितने बजे खुलेगा? नहीं खुलेगा, संडे बंद रहता है। संडे नहीं खुलता है। ओह शिट, সানডে ক্লোজ। কিন্তু আমার ব্যাড লাক, আমার রক রেড হিমালয়ান এখানে সার্ভিসিং আর হবে না। যাই হোক, এখানে লোকাল মিস্ত্রি, তাদের ফোন নাম্বার নিয়ে সার্ভিসিং করিয়ে নেব, কারণ সার্ভিসিং করতেই হবে। এরপরে আর কোথাও সার্ভিসিং করার সুযোগ থাকবে না, পরিকাঠামো পাবো না। তাই বেলা বাড়লে নিশ্চয়ই এখান থেকে ইঞ্জিন অয়েল কালেক্ট করতে পারবো। এখন আবার লে মানালি হাইওয়ে দিয়ে ফিরতে শুরু করলাম। কি অসাধারণ সুন্দর নীল আকাশ, সাদা মেঘ, আর দূর দূরান্তে সূর্য, হিমালয় পর্বতশৃঙ্গ, আর পরিষ্কার পরিচ্ছন্ন। ভীষণ সুন্দর এই শহর, লে শহর, প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো। এখানেই রয়েছে বাস স্ট্যান্ড, বিভিন্ন দিকে যাওয়ার পথ, আর সামনে যে ডেস্টিনেশন বোর্ড সেটা বলছে খারদুংলা এখান থেকে 39 কিলোমিটার। এটা আমাদের আগামীকালের পথ, আজ নয়। ফিরে এলাম আবার সেই ফোর্ট রোডে। দেখুন সামনে একাধিক হোটেল পরপর সারিবদ্ধভাবে রয়েছে। ফেরার পথে আরেকবার আপনাদের দেখিয়ে দেব। এই পথে গেলে রয়েছে লাদাখ হিমালয়ান রিট্রিট, আরও দুধারে অসংখ্য হোটেল রয়েছে।
নির্দ্বিধায় চলে আসুন রয়্যাল হেরিটেজ রিসর্ট, হোটেল মান্ডালা, আর সামনেই রয়েছে আমার হোটেল জোরোয়ার, বাজেট হোটেল। এখান থেকে ঢুকে সামনে রয়েছে আরেকটা হোটেল হিমালয় স্টেজ, এই গলির ভেতরেই। তাই এখানেই এখন ঢুকবো আমার হোটেল, হোটেল জোরোয়ার। আর এই ফোর্ট রোডের উপরে রয়েছে দুটো পাঞ্জাবি ধাবা। প্রথমে একটা পাবেন, এখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে ডান দিকের টার্ন নিয়ে, সেখানের খাবারের মান ভালো। তারপরে আরও একটা রয়েছে ঘরোয়া খাবার। যাই হোক, উইলো গাছের নিচ দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। দেখুন খোলা লন, ভীষণ বড়, রয়েছে চেয়ার টেবিল পাতা। এখানে বসে শীতে রোদ মাখতেই পারেন। আর সামনে দিগন্ত খোলা, হিমালয় পর্বত, মেঘ আর সবুজ গাছের সারি। উইলো গাছের নিচ দিয়ে দরজা দিয়ে ঢুকলেই বাঁ দিকে রয়েছে আমাদের হোটেলে যে রুম, তার ওয়াশরুম, ল্যাট্রিন এবং টয়লেট। ভীষণ বড় একটা রুমেরই মতো। আর এখানে রয়েছে আমাদের 3 জনের অ্যাকোমোডেশন। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আমাদের মালপত্র, বাইকার্সদের ঘরে এমনই হয়। সুমন কাজ করছে। বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আমার ব্যালকনিতে এলেই সামনেও কিন্তু ভীষণ সুন্দর, এটি সামনে উইলো গাছ। এই উইলো গাছের কাঠ থেকে এই ব্যাট তৈরি হয়। দেখুন শুধু সবুজের সমারোহ। আর আগামীকালের পথ সিয়াচেন বেস ক্যাম্প। আমার পিছনে লেখা রয়েছে আই লাভ সিয়াচেন সেলফি জোন, দ্য ওয়ার্ল্ড হাইস্ট ব্যাটেল ফিল্ড। তাহলে ভালো থাকুন সকলে। আবার দেখা হচ্ছে আগামীকাল খারদুংলা এবং সিয়াচেনের পথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি অপূর্ব।